এ বেটা ফোন, যা কিছু ঘটে কিছু না কিছু রটে। অবশ্য কোনো কাহিনী আছে, না হয়তো ইয়ান হইতে পারে না। বাপুরে, ইয়ান তুই ঠিক কইছস। আমরা তো জীবনে কেউ উপকার করতে পারলাম না, কেউ সেবা করতে পারলাম না। এই বেটা এইটা ঠিক করছে। না, ইয়ান তো হইতে পারে না। দেশতেন তো একদম মানুষ সব উড়িয়ে যাইব। যেভাবে মানুষ একজন আরেকজনের পিছনে লাগছে, ইয়ার হেমনে তো আর কখনই মানুষ মানব সেবা করতো না। ইয়ান কেমন হইব? রাস্তার পথি গলি মরতেছে, হিয়ানতেন উড়াই আনি বেড়ায় মানব সেবা করতেছে, সেবা দিতেছে, সুন্দর করে উড়াইতেছে, ভালো করে তুলতেছে। আর এদেশের মিডিয়া গুলি এই বেড়ারে মানে পিছনে লাগি তারে গ্রেপ্তার করাই ছাড়লো। তাহলে কি আর পৃথিবীতে মানব সেবা বলে কিছু থাকতো না? এই জন্যই আঙ্গ দেশের জাতীয় খেলা হলো কাবাডি। কেউ উপর দিকে উঠতে চাইলে হের পা ধরে নিচে টাইনা নামাইতে হয়। তেমনি মিল্টন সমাদ্দারের মতন লোক এদেশের সেবা করতে চাইছিল, এটা আঙ্গ সহ্য হয় নাই। এজন্য হাতের পা ধরে আমরা নামাই দিছি। ইয়ানি আঙ্গ চরিত্র। আসলে আমরা বাঙালিরা ইরাম। কিরে সফি, তোরা এত রাগ মুডে দেখাচ্ছি কিল্লাই, কি হয়েছে একটু কসাই? আরে কাকা কইেন না, পৃথিবীর থেকে ভালা কাজ আর ভালা মানুষ দিন দিন উঠে যাইতেছে। পৃথিবীতে আর ভালা মানুষও থাকতো না, ভালা কাজও থাকতো না, কয়দিন পরে পৃথিবী থাকতো না। এমন করে তো চলন যায় না কাকা। আরে বেটা, হয়েছে কি হিয়ান খুলিস না কবি? পৃথিবী কি করছে আবার তোরে? কি হয়েছে? আরে কাকা কি হয় না হিয়ান কন। মিল্টন সমাদ্দারের ছিলেন না? মিল্টন সমাদ্দার বেটায় পইচ্চা করলে যায় মানুষ, না খেয়ে থাকে মানুষ, যারা কোনো আশ্রয় নেয় তাদেরকে না আশ্রয় দিছে, মানব সেবা করতেছে। আর এদেশের মিডিয়া গুলো তার পিছনে লাগিয়া তার আজকে জেলখানায় ঢুকেছে। ও, তুই মিল্টন সমাদ্দারের কথা কইতাছস? বেটা, হিয়াই তো একখান বাটফার, হিয়া তো একখান চোর। মানুষের কিডনি বেচ চালাইছে, চোখ বেচ চালাইছে, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বেচাতে হিয়া কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। হিয়া তো বিশ্ব বাটফারের বেটা। দূর ও মিয়া, আপনিও আইসেন জানি করতেন। আপনি এখনো কোনো প্রমাণ পাইছেন যে হ্যাঁ মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বেচছে? কোনো হসপিটালে প্রমাণ পাইছে বা কোনো কিছু এখনো প্রমাণ করতে পারছে যে হ্যাঁ অঙ্গ প্রত্যঙ্গ বেশি হারাইছে? মিয়া একজন মাইসে ভালো কাজ করে হিয়া নাম ছবি করে না, আর যত গুজবে কান দিয়া এই দেশটাকে ধ্বংস করে দিলেন। কোনো প্রমাণ পাইছেন হ্যাঁ অঙ্গ প্রত্যঙ্গ বেচছে? এ বেটা ফোন, যা কিছু ঘটে কিছু না কিছু রটে। অবশ্য কোনো কাহিনী আছে, না হয়তো ইয়ান হইতে পারে না। আর তুই শুনুস নাই, হে বেটা নিজে ডাক্তার সাথে চিকিৎসা করাইছে। এরপরে মানুষ অসুস্থ হয়ে গেলে হসপিটালে না নিয়ে হেয়ারে ইয়ানে চিকিৎসা দিয়া মরে গেলে মরে গেছে, নিয়ে দাফন করে দিছে। এরপর আবার 900 লাশ দাফন করছে, মৃত্যু সার্টিফিকেট হিয়াই দিছে। হিয়া কি ডাক্তার? হিয়া যে মৃত্যু সার্টিফিকেট দিব? এত বেটা ভণ্ড। মিয়া এই বেটায় যে রাস্তাতেন কুড়াই নিয়ে আশ্রয় দিছে, দুই বেলা খাইতে দিছে, ইয়ানো তো কত না। আপনি জীবনে কয়জনের রাস্তাতেন কুড়াই নিয়ে সেবা যত্ন করছেন? আমরা যারা সমালোচনা করি আমরা কয়জনের এরকম সেবা যত্ন করছি? এই বেটায় যে নিয়ে একটু খাবার দিছে, ভালো পোশাক দিচ্ছে, তারপরে থাকার মতো জায়গা দিছে, ইয়ান কয়জনে দেয়? আর হে সার্টিফিকেট দিব না, সার্টিফিকেট কে দিব? হে সার্টিফিকেট না দিলে তো এদিকে আরো বহুত মামলা সামলাইব। হে বেটা যে সেবাটা করছে এটা তো প্রশংসার দাবিদার। আমরা আমি আছেন হে খুদখাত ধরনের। বাপুরে, ইয়ান তুই ঠিক কইছস। আমরা তো জীবনে কেউ উপকার করতে পারলাম না, কেউ সেবা করতে পারলাম না। হেবেটা হেইটা ঠিক করছে, কিন্তু বাপু হেবেটা যে অঙ্গ প্রত্যঙ্গটি বেচছে, এই বাটফাইটা করলো, ইয়ান তো ঠিক করে নাই। মানব সেবার নামে হে তো কোটি কোটি টাকা আত্মসাৎ করলো, ইয়ান তো ঠিক করে নাই। মিয়া আপনি আছেন এখনো আত্মসাৎ নিয়া। আপনি মিয়া হেয়ার ফাউন্ডেশনে কয়টিয়া দিছেন? আপনি কয়টিয়া দান করছেন? হেয়ার যে এতগুলি লোক ছাড়াইতে এত টিটিয়া লাগে, প্রতি মাসে কি সবাই দান করে নাকি? এক মাসে দেখা যাচ্ছে অনেকটা দান করে, আবার কয়েক মাস দান করে না, তাহলে তো হেয়ার সমন্বয় করে চলা লাগে না? মিয়া হেয়ার ব্যক্তিগত কোনো ঝামেলা থাকতেই পারে, কিন্তু ব্যক্তিগত ইস্যু নিয়ে যে এইভাবে একটা মানুষ সেবারে আমরা ধ্বংস করে দিলেন, মিডিয়া ধ্বংস করে দিল, আমরা এই সমালোচনা ধ্বংস করে দিলাম, এটা কি ঠিক করছি মিয়া? এর ব্যক্তি জীবন এটা হলো অন্য হিসাবে। এর যদি ব্যক্তি জীবন খারাপ হয়ে থাকে এটা অন্য আইনি লড়াই করবো বা তার বিরুদ্ধে মামলা করব, কিন্তু এই মানব সেবাটার এভাবে ধ্বংস করা কোনোভাবেই ঠিক হয় নাই। তবে বাপু তুই যাই কস, দিন শেষে দেখবি এই মিল্টন সামদ্দার যে একজন বাটফার, এটাই প্রমাণ হইব। হিয়া যে একবার কত বড় ভণ্ড, হিয়ান একখান প্রমাণ হইব, এইটা মনে রাখিস। আপনিও মিয়া মনে রাখেন যে পৃথিবীতে তার মানুষ সেবা বলতে কিছু থাকতো না। কেউ পইরা মইরা গেল, কেউ কেউ আশ্রয় দিত না। এইভাবেই মানব সেবা পৃথিবী থেকে উঠে যাইব। এমনি তো কেউ কারো সেবা করেই না, মানে পৃথিবীর মানুষগুলোর প্রতি অবিচার করে। আর যা একটু দু একজন আগে আসবো এই থেকে শিক্ষা নিয়ে কেউ আর সামনেও আগাবে না। মনে রাখেন আপনি।